বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশিদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। নদী রাতি গুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। এই সমাবেশে আমাদেরকে সহযোগিতা করেছেন লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলার বাহিনী সহ সাংবাদিক বন্ধুগণ, সকল স্তরের ছাত্র জনতা। আজকের এই সমাবেশে আমির জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই বিশাল সমাবেশের বাহিরে রাস্তার অলিতে গলিতে এই সমাবেশে আগমন অপেক্ষায় আছেন, তারা সেখান থেকে সমাবেশ প্রত্যক্ষ করছেন। আমরা গুটি কয়েক শৃঙ্খলা বাহিনীর লোক দিয়ে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এজন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং নেতৃবৃন্দের বক্তৃতা শুনে আগামী আন্দোলন এবং সংগ্রামে, বিশেষ করে জাতীয় নির্বাচনে আমরা যথাযথ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি 2013 পরে দীর্ঘ 11 বছর পরে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে কিছু বলার জন্য আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সদহারা মানুষ আর কাঁদবে না। আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, এই লক্ষ্মীপুরের জনপদ আপনারা জানেন 1996 সালে খুনি হাসিনা ক্ষমতা আসার পর তার পেটুয়া বাহিনী, তার লালিত সন্ত্রাসী তায়ের বাহিনী গডফাদার লক্ষ্মীপুরে সন্ত্রাসের জনপদ গড়েছিল। সংগ্রামী ভাইয়েরা, সেই দিন আমার নেতা এফএম মহসিনকে হত্যা করেছে, শহীদ কামালকে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা ডাক্তার ফয়েজকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই জনপদে মানবিক ডাক্তার ফয়েজকে হত্যা করে তারা মনে করেছিল এখান থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে শেষ করবে। আজকে আমরা বলতে চাই, আজকে গোটা লক্ষ্মীপুর জনসমুদ্রে পরিণত হয়েছে। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নিয়মতান্ত্রিক, সবচেয়ে সুশৃঙ্খল
এবং জামাত ইসলামী হচ্ছে একটি আদর্শিক সংগঠনের নাম। জামাত ইসলামী 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা অংশীদার হয়ে জামাতের 2 জন শীর্ষ নেতা 3টি মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছেন এই 2 জনের নেতার বিরুদ্ধে 5 বছর মন্ত্রণালয় পরিচালনা করার পরেও 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। সংগ্রামী জনতা, আজকের এই গণজমায়েত ইতিমধ্যে মিয়া রাস্তার মাথা, জুমুর মোড়, উত্তর তেমনি পার হয়ে আজকের এই জনজমায়েত মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। ভিখারির মতো হাত পাতবে না, জুলুমার বিচার যাবে থামি। ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত। এর বক্তব্য রাখবেন বৈষম্যহীন একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার অন্যতম সিফাহ সালার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বক্তব্য নেই, আমরা বক্তব্য শুনব বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্যে যিনি 5 আগস্ট এই আন্দোলনের অন্যতম জাতীয় নেতা হিসাবে ভূমিকা পালন করেছিলেন। আজকে একটি কথা আমি বলতে চাই, আমাদের আমিরে জামাত এই আন্দোলনের বিজয়ের পূর্বেই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমিরে জামাত দিয়েছিলেন। আমরা একসাথে মিটিং করেছিলাম, আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ফিরে মুক্তিকামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় লক্ষ্মীপুর জেলার আপামর জনগণ, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা, কোনো 1 ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই। কেন করি নাই? আমার আগে জনাব মাওলানা এটিএম মাসুম বলে গেছেন, এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক, অসংখ্য আলিম উলামার চারণভূমি, অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন, তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। বিশেষ করে একটি কুখ্যাত পরিবার, আপনারা সবাই তাদেরকে চিনেন, জানেন, আমার চাইতে বেশি চিনেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায়
তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন, তাই না? সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন? কার জন্য এই ভালোবাসা? কার জন্য এই ভালোবাসা? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার জাতের কসম, আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যে। এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব। আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও, পাক সাফ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশিদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী।